প্রকৃতি আমাদের দেয় নিঃশব্দে, বদলে কিছু চায় না। আর মানুষ ধীরে ধীরে শেখে এই দানকে কিভাবে সম্মানের সাথে ধরে রাখতে হয়। এই মাদুরের গল্প ঠিক সেখান থেকেই শুরু। সবুজ কাঠি, কোনো কৃত্রিমতা নেই, প্রকৃতির বুক থেকেই নেওয়া। এমন উপাদান যা ব্যবহার শেষে আবার প্রকৃতিতেই ফিরে যেতে পারে। সব কাঠি সমান নয়, কিছু শক্ত, কিছু দুর্বল, তাই প্রথমেই যত্ন করে বাছাই করা হয়। যেগুলো টিকবে সময়ের পরীক্ষায়, যেগুলো ভরসা দেওয়া যায় দীর্ঘদিনের জন্য। এরপর কাঠির মুখ কাটা হয়, মেশিনে দুপাশ সমান করা হয় নিখুঁতভাবে, কারণ একটু অসামঞ্জস্য মানেই ভবিষ্যতে ভেঙে যাওয়ার ঝুঁকি। সমান মুখ মানে শক্ত ভিত। তারপর আসে রং, শুধু সুন্দর দেখানোর জন্য নয়, এই রং কাঠিকে আগলে রাখে রোদ, বৃষ্টি আর সময়ের আঘাত থেকে। সবকিছু এমনভাবে করা হয় যাতে কাঠির প্রাণ নষ্ট না হয় আর প্রকৃতিও কষ্ট না পায়। রং শুকোলে কাঠিগুলো যায় বোনার মেশিনে। নির্দিষ্ট ছন্দে, ধৈর্যের সাথে একটার পর একটা কাঠি বসে যায়। মেশিন গতি দেয়, কিন্তু চোখ রাখে মানুষ, কারণ যত্ন ছাড়া টেকসই কিছু তৈরি হয় না। ধীরে ধীরে এই সাধারণ কাঠিগুলো বদলে যায় একটা মাদুরে, যার উপর কেউ বসে কাজ করবে, কেউ বিশ্রাম নেবে, আর কেউ অনুভব করবে মাটির কাছাকাছি থাকার শান্তি। এটা প্লাস্টিক নয়, সহজে ভাঙে না, আর ফেলে দিলেও প্রকৃতির ক্ষতি করে না। কারণ সত্যিকারের টেকসই জিনিস শুধু আজকের কথা ভাবে না, আগামী দিনের কথাও ভাবে। এটাই ইমোশনাল দায়িত্ব, এটাই প্রকৃতির সাথে মানুষের চুপচাপ করা এক প্রতিশ্রুতি।